আমাদের চলার মতো কোনো শক্তি নাই। আমাদের বাড়িতে এখন কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই গরিব নিরহ মানুষের উপরে এত অত্যাচার নির্বাহভাবে কেন এরকম অত্যাচার চলছে? আমার ব্যাটালিয়ন গঠন হয় 1980 20 এপ্রিলে। আমার চাকরিচ্যুত হয় 1994 4 ডিসেম্বর থেকে। আমরা 8 মাস 22 দিন কারাগারে বন্দী ছিলাম। আমাদের নামে 13টা ধারা দিছিল। সেই 13টা ধারার মাধ্যমে একটা ধারায় যদি আমরা আটকা পড়তাম, হয়তো আমাদেরকে ক্রস ফায়ার হতো, হয়তো আমাদেরকে ফাঁসি হতো, হয়তো আমাদেরকে যাবজ্জীবন জেল হতো। তো 8 মাস 22 দিন পরে আমাদেরকে নির্দোষ প্রমাণিত হয়ে পূর্ণ বহালের কাগজ আমাদেরকে দেয়। এই কাগজ নিয়ে আমরা যখন ডিপার্টমেন্টে আসি, আমাদের মহাপরিচালক আমাদেরকে বলে, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের নামে চিঠি ইস্যু হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজও পর্যন্ত আমাদের নামে চিঠি ইস্যু হলো না। ভাগ্যের কি পরিহার জানি না, আইনের কোথায় ফাঁক আছে তাও আমরা জানি না। আমরা পরবর্তী টাইমে আমরা নিম্ন আদালতে কেস করি। সেই নিম্ন আদালতের কেসেও আমরা রায় পাই। সেই কাগজ নিয়ে আমরা ডিপার্টমেন্টে আসলি পরে সরকার আমাদেরকে কর্ণপাত না করে আমাদেরকে ফিরিয়ে দিছে। তারপর আমরা 2017 সালে আমরা হাইকোর্ট করি। সেই হাইকোর্টের রায়েও আমাদেরকে পক্ষে রায় দেয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতেও আমরা কাগজ নিয়ে ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার আসলি পরে আমাদেরকে কোনো কর্ণপাত না করে আমাদের রায়ের পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্ট আবার আপিল করে উচ্চ আদালতে। ওই রায়েও আমরা 2022 সালে আমাদের পক্ষে রায় দেয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে আসলি পরে আমাদেরকে কোনো কর্ণপাত করেনি। কেন কর্ণপাত করেনি? বাংলাদেশে যদি বিচার বিভাগ থাকে, আইন থাকে, সরকার থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, তাহলে আমরা কেন চাকরিতে যোগদান করতে পারবে না? আমরা তাই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আকুল আবেদন, আমাদের জনগণের কাছে আবেদন, মিডিয়া ভাইদের কাছে আবেদন, সাংবাদিক ভাইদের কাছে আবেদন, বিভিন্ন গোয়েন্দা বিভাগের কাছে আমাদের আবেদন। এই গরিব নিরহ মানুষের উপরে এত অত্যাচার নির্বাহভাবে কেন এরকম অত্যাচার চলছে জানি না। যদি বাংলাদেশে আইন থাকে, বিচার থাকে, তাহলে অবশ্যই আমরা চাকরিতে যোগদান করতে পারবো। এই আবেদন বাংলাদেশের সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন। আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতাছি না, আমাদের ছেলেকে 5টা টাকাও দিতে পারতাছি না। আমাদের জীবন তো শেষ। আমরা এখন নিবেদিত, আমাদের চলার মতো কোনো শক্তি নাই। আমাদের বাড়িতে এখন কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাই সরকারের কাছে আবেদন করছি, যাতে আমাদের দিকে তাকাইয়া, আমাদের ছেলে মেয়েদের দিকে তাকাইয়া তারা দুই মুঠো দিনে ডাল ভাত খেয়ে চলতে পারি, সেই আবেদন করছি আপনাদের সকলের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, বিচার বিভাগের কাছে। আমার এই বক্তব্য রেখেই আমি মোহাম্মদ জামাল উদ্দিন, এডিসি 1 কোস্টাল ব্যাটালিয়নের, আমি আপনাদের কাছে আবেদন করছি আমরা যাতে চাকরিতে পূর্ণ বল পাইতে পারি।